আরে বাবা দি ভাই, ওই ফাইলটার প্রথম দিকের আর শেষের দিকের কাগজগুলো ঠিকঠাক, মধ্যিখানেরগুলো সব ভুলভাল রেখে দিয়ে চলে এসেছি। আর মামু যেরকম লোক, ওপর ওপর দেখবে দিয়ে রেখে দেবে। ওই ফাইলের কাগজগুলো এখন আমার হাতে। এখন আমাকে শুধু জানতে হবে যে এই পেপারসগুলো মামুর ঘরে কি করছিল। বাবা বলে ডাকবে তোমাকে? বাবা বলে ডাকবে? আমি এতদিন জানতাম তুমি একটা খল চোর খারাপ মানুষ। আজকে তুমি যা করলে, তারপরে তুমি আর মানুষও নাও। সত্যি তো, আমার বাবা মারা গিয়েছিলেন ডিসেম্বর মাসে। আরে আরে ডকুমেন্টসগুলো তো সব ডিসেম্বর মাসে। আমি কিচ্ছু বুঝতে পারছি না মেঘলা, এসব কি হচ্ছে? আর বড় মামুরি বা হঠাৎ এই ডকুমেন্টসগুলো দরকার পড়লো কেন? আবল তাবল নিশানা লাগে কি লাভ বল দি ভাই? বেকার গুলিগুলোই নষ্ট হবে। তার থেকে ভালো না যে আগে নিশানাটা দেখে নি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। আমার বাবাকে খুব কষ্ট পেয়ে মারা যেতে হয়েছিল জানিস। মৃত্যুর আগে আমার বাবা ঠিক করে নিঃশ্বাস অব্দি নিতে পারছিল না, আর সেই থেকেই এখন আর কষ্ট পেয়ে কি লাভ বল দি ভাই? বি স্ট্রং। একটা কথা জানিস তো দি ভাই, যারা দুর্বল হয় না, তাদের ওপরে অন্যায় করে পার পাওয়া যায়। কিন্তু আমি যখন একবার নেবেছি, তখন 8 ঘাট বেঁধে তবে নেবেছি। ওরা যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। মিখি যখন একবার মাঠে খেলতে নেবেছে, তখন যে বা যারা আমার জেঠুকে খুন করুক না কেন, তাদের শেষ না দেখে মেঘলা ছাড়বে না। আয়ুষী, আয়ুষী, এই ও আয়ুষী, ছোট আন্টি ডাকছে কিন্তু। হ্যাঁ, ওঠো। চিন্তা করবে, ওঠ রে বাবা, ওঠ, চল যা। শোন না, আমি আসছি, তুই একটু সাবধানে থাকিস। যা। ও দি ভাই বলছে, বাইরে গিয়ে কিন্তু প্লিজ কাউকে এই ব্যাপারে কিছু বলিস না। না না, জিজুকেও না, মনে থাকবে তো? যা দি ভাই। আপনি চোখের জলটা নিয়ে যাবেন। যা। হ্যালো, হ্যাঁ বলছিলাম কি, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আসতে হবে। তোমাকে আমার ভীষণ দরকার। জেঠুর মৃত্যুর ব্যাপারে আমাকে কিছু কোয়ারি করতে হবে। আরে না না, এইসব কথা ফোনে বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি যে জেঠুর মৃত্যুটা আর তামাচাপা দেওয়া যাবে না। জেঠুর মৃত্যুটা যদি অস্বাভাবিক হয়ে থাকে, তাহলে আমরা সবাই মিলে সেটাকে খুঁজে বার করবই। আইদি ভাই, বসে পড় তুই। শোন না, বলছিলাম কি, আমি তোকে একটু হেল্প করে দিই। কিচ্ছু করতে হবে না তোকে, চুপচাপ খেতে বস। ওষুধটা টাইম মতো খেতে হবে তো। দেখেছো কাকিমুনি? আরে বাবা, মেঘলা যখন জেদ ধরেছে, ও কারোর কথা শুনবে? তুই বসে পড় তো। আয় মা, আয়, যা বসে পড়। এগুলো ও ছোট আন্টি, ওর প্লেটটা দাও না একটু প্লিজ। না না মেঘলা, আমাকে পরোটা দিও না। কেন? তুমি
জানো আমি কত কষ্ট করে বানিয়েছি, তোমাকে কিন্তু খেতে হবে বরুণদা। না না শোনো না, বলছি আমাকে একটু চিড়ে দেবে? সকালের খাবারে আমি চিড়েটা খুব ভালো খাই। এই যে বলে দিল ভালো খাই, আর তাহলে কি দিতে তো হবেই, কিন্তু একটা শর্ত আছে, আমি যখন কষ্ট করে পরোটাগুলো বানিয়েছি তোমায় খেতেই হবে। খাবে তো? দাঁড়াও আনছি। চ্যাটার্জি বাড়ির ডাইনিং টেবিলে সকালবেলায় ব্রেকফাস্ট, লুচি পরোটা এই সমস্ত রাজকীয় জিনিসপত্র হয়। তা বাবা বলুন, তুমি এরকম হাওয়াইতে কেন? চিড়ে ফিরে কি সকালে মুখে রোচে? মামা, যার যা পছন্দ সে তাই খাবে, তুমি এ নিয়ে। কথাটা পছন্দ অপছন্দের নয়, কথাটা প্রয়োজনের। এইটুকু চিড়েতেই আমার প্রয়োজন মিটে যায়, তাই এর থেকে বেশি কিছু আমার দরকার হবে না। আর আপনি যে এত বড় বাড়ি, এত টাকার গল্প শোনাচ্ছেন না আমাকে, তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা এই সোকল বড় লোকেরা রোজ এই ব্রেকফাস্ট টেবিলে যে পরিমাণ খাবার নষ্ট করেন, তা দিয়ে আপনার ভাষায় ওই হাবাতে মানুষের দল কয়েকদিন পেট ভরে খেতে পারে। তাই তাদের এভাবে অপমান করবেন না। তাদের দুটো ছোট কথা বললে তোমাদের তো গায়ে লাগবে। হাজার হোক, এতদিন ধরে কুসুমপুর ওদের সাথে তো গা ঘষাঘষি করেছিলে, তাই না? যত গরিব গুরবগুলোর সাথে। বোঝাই তো যাচ্ছে কেমন তোমার রুচি, কেমন তোমার শিক্ষে দীক্ষে। থাক না মামা, এসব কথা এখন কেন বলছেন বলুন তো? সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। হ্যাঁ মামা, আমি তোমাকে বারবার বলছি, এরকম বাজে বাজে কথা বলে অশান্তি না বাঁধালে কি তোমার। এই দেখো, আরে বাবা সত্যি কথা বললে এত অশান্তির ভয় পাস কেন রে? ভাগ না, দেখ না দেখ, তুই অনি বলুন কোনোদিন তোদের মতন হতে পারবে? হ্যাঁ, সে শিক্ষে সে দিককে কি আছে তার? না না, আমি বলছিলাম কি, এই তো জামাইবাবুর অফিসে গিয়ে সামলানোর ক্ষমতা ওর আছে সুটবুট করে? আরে বাবা, তেলে জলে কি মিশ খায়? বরুণদা প্লিজ না খেয়ে যেও না, দেখো আমি তোমার জন্য চিড়ে নিয়ে এসেছি, তুমি প্লিজ খাও। থাক থাক, আমার পেট ভরে গেছে। না বরুণদা শোনো না। মেঘলা, ওকে যেতে দে। বরুণ আমার এমন ছেলে নয় যে এত কিছুর পরে ওর মুখে খাবার রুচবে। দাঁড়াও দেখাচ্ছি তোমায় মজা। কই গো, বলি দাও এবার আমাকে গোদা পরোটা ফরোটা খাই দাও। না থাক, আপনাকে আর আজ পরোটা খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং এই এই চিড়েটা খান। এই এই আমি খাবো, খাচ্ছি দেখে তো ও কেন? অ্যাকচুয়ালি পরোটাগুলো না ঘিয়ে ভাজা, ওইটা কি আর তোমার সহ্য হবে বলো? না না, এখন আমার পেট একদম। কি বললে? না আমি কিছু বলতে চাইছি না, ওই কথায় আর কি বেশ একটা ছিল যে কার পেটে বেশ ঘি সহ্য হয় না। দিদি রে, তুই নেই তো ডাইনিং টেবিলে, আমি নাকি কুত্তা? তোর ছোট বউ কুকুর বানাচ্ছে দিদি রে। আমি আবার তোমায় কখনো এইসব কুকুর টুকুর বলতে গেলাম? এটা সেই ওই রকম টাইপের হয়ে গেল না। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বড় মামু, আমি আপনাকে পরোটা দিচ্ছি, দাঁড়ান। দি ভাই, আজকে মামু চিড়েই খাবে, আর এটা আমার অর্ডার। তোদের সামনে এই যুক্তি মেয়েটা আমাকে কেন অপমান করছিস? এদিনও আমার দেখাচ্ছিল। কার কপালে যে কি দেখা আছে সেটাকে কেউ আর বলতে পারে বলো? এই যে তুমি রোজ একবার করে জিজুর অফিসে ঢু মেরে আসো, কাজ যে কত করো সেটা তো সবাই জানে, তাই না? কিন্তু দেখো তোমার দিনগুলো কিন্তু দিব্যি কেটে যাচ্ছে, কিন্তু তোমারও কি আর সবসময় এভাবে দিন কাটবে? কাটবে না। ঘিয়ে ভাজা পরোটা তো দূরের কথা, মোটা চালের ভাত জোটে কিনা সন্দেহ।
সাদা চালের ভাত, এইটা যেন কোথায় খেটন দিয়ে সে তো জেলে খেতে দেয়। আমার কপালে জেলের খাবার আবার জুটবে নাকি? মেঘলা হঠাৎ আমার এই কথা কেন বললো? কি করবে? আস্তে 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 এসো। এতক্ষণ কেন আসছে না হতে পারে, চিন্তা হয়। এসে পড়েছে, দাঁড়া আগে বরণটা করবো তারপরে তো। এদিকে 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 এদিকে, হ্যাঁ আয় 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 আয়, এই তো এই দেখ দেখ দাঁড়া, মাথায় ঠাকুরের আশীর্বাদী ফুলটা ছোঁয়ায়। একটা চেয়ার 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 একটা চেয়ার চেয়ার। ঠাকুর ঠাকুর, ও বাবা কি দিন গেছে। ওমা, হ্যাঁ হ্যাঁ, বলছি মেয়েটাকে একটু ঘরে ঢুকতে দাও, মানে ক্লান্ত হয়ে এসছে তো, এখন আবার তুমি এসব মানে কি উল্টোপাল্টা কথা যে তুই বলিস না। আমি ঠাকুরের কাছে মানসিক করেছি, আশীর্বাদী ফুল না ছুঁয়ে হুট করে ঘরে ঢুকিয়ে দেবো, তাহলে হয় না? এইখানে বস 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 বস। হ্যাঁ আচ্ছা যাক, আমি তাহলে এগুলো রেখে আসি। আবার কি হলো? কি করছো কি তুমি? মানে এগুলো হাসপাতালে ব্যাগ নিয়ে ঘরে ঢুকছো, যাও ওখানে রেখে আসো, যাও যাও যাও। বাবা, এই কোনটাই রাখ, তো কাঁচা হবে সব। আকেল বলে কিছু নেই, এতখানি বয়স হলো হুট করে হাসপাতালে জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে পড়ছে। ও তো রোগ জীবাণু ভর্তি কাজটা। হ্যাঁ এই শোন, তোরা কিন্তু জামা কাপড় না ছেড়ে কিছুতেই ঘরের মধ্যে ঢুকে বারণ করে দিচ্ছি। আমি বলছি যে হ্যাঁ, আমি এভাবে বেশিক্ষণ এখানে বসে থাকতে পারছি না। তোমাদের নিয়ম কানুন সব শেষ হলে আমি একটু ঘরে যাব। হ্যাঁ তাই তো ঘরে নিয়ে যা। উর্মিলাকে নিয়ে ঘরে যাই। হ্যাঁ যা নিয়ে যা, হ্যাঁ এখন জামা কাপড় ছাড়িয়ে শুয়ে দিবি। চল সাবধান সাবধান ধর, সাবধান সাবধান ধর না একটু। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে দেখে। আর তোরা এবার দাঁড়িয়ে আছিস কেন? যা না, জামা কাপড়টা ছাড় না, মুখ হাত পা জল দে না। ও শোন না, এই শোন, উর্মিলার যা যা ওষুধপত্র আছে তুই আমাকে জুনিকে একবার ভালো করে সমস্ত বুঝিয়ে। ও সন্দীপ শোন, আমি এটা কাজ করেছি কিন্তু তোদের জিজ্ঞেস না করি। তোর বাবাকে আমি ওই বাজারে বলি ওই কুলেখাড়া পাতা নিয়ে আসতে, ওটা খুব ভালো রক্ত হয় বুঝলি। কুলেখাড়া পাতার রস যদি তো ইয়ে করে। ও একটা কথা বলতে ভুলে গেছি, শোন। মেঘলা দেখ এই শাড়িটা। মেঘলা আবার কোথায় গেল? ওমা, কোথাও বেরোচ্ছিস নাকি তুই? হ্যাঁ রে দিভাই, আমি একটু বেরোচ্ছি। আমি তোর কাছেও যেতাম। অ্যাকচুয়ালি আমি না নার্সিংহোমে যাচ্ছি রে। নার্সিংহোমে আজকেই? হ্যাঁ। কেন? না মানে আমি বলছিলাম কি মেঘলা, আর একটু ভেবে চিনতে চারিদিকটা দেখে গেলে ভালো হতো না? দেখ আমার কথাটা শোন মেঘলা, তুই যেটা ভাবছিস সেটা তো সত্যি নাও হতে পারে। মানে আমি কি বলছি বলতো, কাকিমুনি তো কেসটা লড়ছিল, আর কেসটা লড়ার সময় তো অনেক প্রমাণ জোগাড় করতে চেয়েছিল, কিন্তু তখনও তো মামুর এগেনস্টে ছিল। তুই আবারও ভুল করছিস দি ভাই। আমার মা যখন কেসটা লড়ছিল তখন যে বা যারা ঘটনাটা ঘটাক না কেন সেটা সদ্য ঘটেছিল, আর তাই জন্য তারা সাবধানী হয়ে গিয়েছিল। কিন্তু এখন তারা একটু হলেও কেয়ারলেস হয়েছে, আর তাই জন্যই আজকে আমি এই পেপারসগুলো পেয়েছি। তুই বল না, এতদিনে কেন পাইনি? তার মানে এরকম আরো অনেক মিসিং লিঙ্ক আমি পেতে পারি, কিন্তু সেটা তো আর ঘরে বসে বসে পাবো না দি ভাই। সেটার জন্য বাইরে বেরোতে হবে, বুঝেছিস? শোন না মেঘলা, বলছিলাম যে আমি অন্তত চাই যে তুই সত্যিটা সামনে নিয়ে আয়। কিন্তু কি বলতো, খুব চিন্তা হয় জানিস, ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে না? তোকে আবার আমার মতো কোনো ঝামেলায় না ফাঁসতে হয়। দি ভাই তুই একদম ভয় পাস না। তোকে যেই কারণটার জন্য বাড়ি ছাড়া হতে হয়েছিল তার রিপিটেশন আর হবে না। শোন না মেঘলা, বলছিলাম যে আমি তোর সঙ্গে যাই না। তুমি বাড়িতে থাকো আর ওই পুচকুটার কথা ভাবো। আমাকে যে হেল্প করবে তাকে আমি খুঁজে নেব। আসি তাহলে। শোন না, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ রে বাবা। গেল সব কাজ আমার ভেস্তে গেল। বেরোনোর সময়ও তোমার মুখ থেকে বেরোতে হবে না?
তবে আমার মুখ দেখে কিনা জানি না, তোমার বাড়ি থেকে এখন বেরোনো চলবে না মেঘলা। হোয়াট? হ্যাঁ, কিচেনে কত কাজ পড়ে আছে, কে করবে সেগুলো? আন্টিকে তো বড় বড় মুখে বলে দিলে যে সব দায়িত্ব নাকি তুমি সামলাবে। তা কাজগুলো কে করবে? সংসারটা তো এখন তোমার হাতে মেঘলা, তাই না? আমি এত সহজে কিচ্ছু বলি না রবিদি, তাই জন্য না আমার তোমার জন্য কষ্ট হয়। এই দেখো না কি সুন্দর সুন্দর ড্রেস পরো, কথায় কথায় একবারে ইংলিশে ঝড় বইয়ে দাও, কিন্তু তোমার মাথার বুদ্ধি কিটুকু। তাহলে কি করে হবে বলো? তুমি তো জানোই না যে মেয়েদের দায়িত্বটা শুধু কিচেনের মধ্যে বন্ধ থাকে না, তাদের বাইরের জগৎটাও বিশাল বড় হয়। সেটা কি তুমি জানো? আর তাছাড়া আমাকে তো আন্টি সংসার সামলাতে বলে গেছে, কিচেন তো না। কাজে ফাঁকি দিয়ে কোন সংসারটা সামলাচ্ছ তুমি মেঘলা? সারাদিন তো টোটো করে বেড়াচ্ছ। আমি যদি মনে করি আমি এরকম ভাবে আমার সংসারটা সামলাবো, তাহলে আমি তাই করব। ভুলে যেও না, এই চাবিটা কিন্তু এখন আমার হাতে। তাই আমি এই সংসারের ভারটা কিভাবে সামলাবো সেটা আমার উপর একটু ছেড়ে দেবে প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? কি যে বলো না, এই কৈফিয়ত আমি মাঝে মাঝে নিজেকে নিই না। তুমি কে গো? তুমি ভাবলে কি করে আমি সেই কৈফিয়ত তোমাকে দেবো? আমি কিন্তু আবার সেদিনের মতন তোমাকে কাজে আটকে দিতে পারো, তাই তো? শোনো রবি, তুমি ভেবো না যে একদিন মেঘলা তোমার কথা শুনে চা বানাতে চলে গেছে বলে মেঘলা পাল্টে গেছে। দ্বিতীয় দিন যদি এরকম হয় তাহলে মেঘলার আসল রূপটা তো অনেকদিন দেখোনি, সময় বুঝে সেটা ঠিক দেখিয়ে দেবো। এখন সরো সরো। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাডাম, আপনার ফোন পাওয়ার পর আমি স্যারের কেবিন খুলে রেখেছি, সব বন্দোবস্ত করে রেখেছি। আমি আপনার সঙ্গেই থাকবো, আপনার যখন যা দরকার আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো এসে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। বাকি কথা আমরা তাহলে কেবিনে গিয়ে বলি। প্লিজ ম্যাডাম। ম্যাডাম হঠাৎ এখানে কেন? তুই কিছু জানিস? না, আমি তো কিছু জানি না। স্যারকে ইমিডিয়েটলি ফোনটা করে জানাতে হবে কোন পুরনো গণগুলোর কথা বলছে। সেটা বললে তো আমি শুনবো না মিস্টার চৌধুরী। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আপনাকে যথেষ্ট করা হতে হবে। আর শুনুন, এখানকার সমস্ত পুরনো রিপোর্ট কিন্তু আমার চাই। দরকার হলে আপনি টাইম নিন, কিন্তু আমার হাতে ওটা হওয়া দরকার। এখানকার সমস্ত সিসিটিভি নিশ্চয়ই অন আছে? হ্যাঁ ম্যাডাম, এখানকার সিসিটিভি সমস্ত অন আছে, আপনার কথা মতো। আর এখন থেকে আমরা তো ফুটেজগুলো সংরক্ষণ করছি। গুড। আমার আজকের সমস্ত ফুটেজ চাই। হ্যাঁ ম্যাডাম, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, ডিভিডি। হ্যাঁ, আপনি অন করে দিন। ওকে। রেডি আছি ম্যাডাম। ওকে, ইউ মাই গো নাও। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি আসার পর থেকে কি দেখছি, এরা একটু দূরে দূরে আছে। আর এদের মুখগুলোও দেখে মনে হচ্ছে কেমন একটা ভয় পেয়ে গেছে। ব্যাপারটা কি? এরা এত টেনশনে কেন? কি আলোচনা করছে এরা আমায় দেখে দেখে?